হ্যালো পিপল বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে জাভাস্ক্রিপ্ট ভিডিও টিউটোরিয়ালস আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকের ভিডিও টিউটোরিয়াল আমরা সম্পূর্ণ নতুন একটা জিনিস শিখবো এবং আগের টিউটোরিয়ালগুলোতে আমরা একেবারে বেসিক লেভেলের কনসেপ্টগুলো আমরা সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম এবং আজকের টিউটোরিয়াল একেবারে নতুন একটা জিনিস সম্পর্কে শিখবো এবং আমরা আস্তে আস্তে আপগ্রেডেড লেভেলের দিকে যাচ্ছি। সো এই ব্যাপারে একটু আপগ্রেডেড লেভেলের একেবারে বেসিক কনসেপ্টের চাইতে একটুখানি উপর লেভেলের, বাট আপনারা ভাববেন না যে আপনারা প্রো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার হয়ে গেছেন, যেটা আমি নিজেও নয়। সো অ্যাকচুয়ালি আমরা একটুখানি আপগ্রেডেড লেভেল চিন্তা করবো এবং আজকে আমরা শিখবো ইফ স্টেটমেন্ট। সো ইফ স্টেটমেন্ট ব্যাপারটা হচ্ছে ধরা যাক আমরা যদি একটা ফেসবুকের মতো একটা ওয়েবসাইট চিন্তা করি যেখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডের উপর ডিপেন্ড করে আমরা কোনো একটা ইউজারকে লগ ইন করতে দেবো এবং ওই অনুযায়ী আমরা ধরা যাক আমি যদি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করি সেক্ষেত্রে আমাকে একটা পেজ আসবে ফেসবুকে, এবং আমি যদি অন্যের ইউজার নেম এবং অন্যের পাসওয়ার্ড ইউজ করি যেটা আমি অবশ্যই জানি না, সো অন্য একজন যদি একই পেজের মধ্যে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দেওয়ার ফলে অন্য একটা পেজে চলে যাচ্ছে। সো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি ইফ স্টেটমেন্টের মাধ্যমে করা যায়, যদিও ফেসবুকের মাধ্যমে করে কিনা আমি শিওর না, তো বাট এই জিনিসটা ইফ স্টেটমেন্টের মাধ্যমে করা হয়, অর্থাৎ কোনো একটা কিছু চেক করার ক্ষেত্রে কোনো একটা কিছু সম্পর্কে ডিসিশন নিতে হলে আমাদেরকে এই জিনিসটা ইউজ করতে হয়, সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। অর্থাৎ ধরা যাক আমাদের কাছে দুটো নাম্বার আছে, সো আমরা এমন একটা ওয়েব পেজ বানাবো যেখানে আমরা আমাদের ইউজার দুটো নাম্বার ইনসার্ট করবে এবং ফলে আমরা আউটপুট দেবো যে দুটো নাম্বার কি সমান কি অথবা সমান নয়। সো এটা আমরা চেক করতে পারি ইফ স্টেটমেন্টের মাধ্যমে, অর্থাৎ আমরা একটা ডিসিশন দিতে পারি। সো ইফ স্টেটমেন্ট ব্যাপারটা আসলে কি এক্স্যাক্টলি সেটা আপনাদেরকে ডেমনস্ট্রেট করলে আপনাদের বুঝতে বেশি সুবিধা হবে। সো আপনাদেরকে প্রথমে ডেমনস্ট্রেট করা যাক। আমাদেরকে প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ইফ, দেন ফার্স্ট প্যারেন্থেসিস ওপেনিং এবং ক্লোজিং, দেন সেকেন্ড প্যারেন্থেসিস ওপেনিং এবং ক্লোজিং, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং। সো ঠিক ফাংশন যেভাবে আমরা ক্রিয়েট করেছিলাম, ফাংশন দেন নেম, তারপরে এই সিস্টেমটা অর্থাৎ এই সিনট্যাক্সটুকু, বাট এখানে আমাদেরকে কোনো নেম লিখতে হয় না, জাস্ট ইফ স্টেটমেন্ট। দেন আমরা এর ভিতরে আমরা লিখবো আমরা যে জিনিসটা চেক করতে যাচ্ছি। ধরা যাক আমাদের কাছে দুটো নাম্বার আছে, var x equals to 24, দেন আরেকটা নাম্বার আছে var y equals to 64। সো এখন আমরা যদি চেক করতে চাই যে যদি ধরা যাক আমাদের ইউজার এন্টার করেছে যে 24 এবং 64, সো আমরা এখানে দেখবো যে কীভাবে আমরা এগুলোকে মেজার করতে পারি যে 24 থেকে কি ধরা যাক আমরা বলতে চাইতেছি ইউজারকে যে যদি 24 আর 64 সমান হয়, সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েব পেজে একটা নতুন একটা প্রম্পট আসবে যেখানে অ্যালার্ট বক্স আসবে যেখানে বলা থাকবে যে 64 এবং 24 সমান, অর্থাৎ এক্স এবং ওয়াই সমান। সো আমরা এখানে চেক করতে হলে আমাদেরকে প্রথমে ভিতরে লিখতে হবে এক্স ইকুয়ালস টু ওয়াই, দুটো ইকুয়ালস। আপনারা খেয়াল করেন এখানে দুটো ইকুয়ালস টু আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো ইকুয়ালস টু আছে। এর মাধ্যমে আমরা ডিটারমিন করে দেবো যে এখানে আসলে আমরা বোঝাতে চাচ্ছি যে চেক করতে হবে, আমাদের ইফ স্টেটমেন্টের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা চেক করবে যে এটা কি সমান না। আমরা যদি শুধু একটা ইকুয়ালস টু ইউজ করতাম, একটা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতাম, সেক্ষেত্রে আমাদের ব্রাউজার বুঝতে পারতো, অর্থাৎ আমাদের জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম ধরে নিত যে আমরা আসলে এক্সকে ওয়াই এর সমান বলে দিচ্ছি, অর্থাৎ আমরা এক্সকে ঠিক এখানে যদি আমি এক্স ইকুয়ালস টু ওয়াই লিখতাম সেক্ষেত্রে যে জিনিসটা মিন করতো ঠিক এখানে একই জিনিস মিন করবে ইফের ভেতরে লেখার ফলে। সো আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ডাবল ইকুয়ালস টু, অর্থাৎ ডাবল অ্যাসাইনমেন্ট অপারেটর। দেন আমরা ভিতরে লিখবো ডকুমেন্ট ডট রাইট, দেন আমাদের ভিতরে আমরা লিখতে চাচ্ছি ধরা যাক এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। সো এখন যদি আমি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন কিছুই আসতেছে না। কেন না? একটা সেকেন্ডের জন্য আমার নিজেরই মনে হচ্ছিল আমি কথা ভুল করেছি। সো অ্যাকচুয়ালি এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি বলে দিলাম যে যদি ইফ অর্থ যদি, এটা আপনারা সবাই জানেন। সো ইফ এক্স ইকুয়ালস টু ওয়াই, যদি এক্স ওয়াই এর সমান হয় সেক্ষেত্রে এই জিনিসটা লিখবে ডকুমেন্ট ডট রাইট এক্স ইকুয়াল টু ওয়াই, এই জিনিসটা ব্রাউজারে লেখা আসবে। বাট যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে এই দুটো সমান না, একটা 24 একটা 64, অর্থাৎ এই লেখাটা আসেনি স্ক্রিনে। সো আমরা যদি এখানে 24 করে দিই এটাকে, সেক্ষেত্রে দুটোই সমান হয়ে গেল এবং আমরা যদি রিলোড করি আপনারা দেখতে পাবেন স্ক্রিনে লেখাটা চলে আসবে x ইকুয়াল টু ওয়াই। নাও এখন ধরা যাক আমরা যদি ব্রাউজারে আমাদের ইউজারকে বলতে চাইবো যে x ইকুয়ালস টু ইফ সরি সো আমরা ব্রাউজারকে বলতে চাবো যে যদি x ইকুয়ালস টু ওয়াই হয়, x ইকুয়ালস টু যদি ওয়াই হয় সেক্ষেত্রে আমরা লিখবো ডকুমেন্ট রাইট এক্স ইকুয়াল টু ওয়াই। আর যদি না হয় সেক্ষেত্রে কী করতে হবে এটা ব্রাউজার জানে না। সো এর ফলে আমরা কী প্রবলেমের মধ্যে পড়তেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাউজারে কিছুই ঘুরতেছে না অ্যাকচুয়ালি। সো এই জিনিসটা করতে হলে আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটাকে বলা হয় এলস। সো এলস ব্যাপারটা হচ্ছে জাস্ট এলস
আই মিন আমাদের ইফ এই জিনিসটার পরে আমাদেরকে এলস ইউজ করতে হবে। আমরা সরাসরি এলস ইউজ করতে পারবো না কখনোই, আমাদেরকে ইফের সাথে এলস ইউজ করতে হবে। বাট আমরা ইফ জিনিসটা শুধু ইফ ইউজ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন শুধু ইফ কাজ করতেছে, বাট আমি যদি আপনার বাসায় ট্রাই করে দেখবেন যে শুধু এলস যদি আপনারা ট্রাই করেন সেটা কাজ করবে না ইফ ছাড়া। কেননা এলসের মাধ্যমে আমরা কোনো কিছু চেক করতে পারি না। অর্থাৎ যেমন আমরা এখানে চেক করতে পারছি যে এক্স কি ওয়াই এর সমান কিনা, ঠিক, কিন্তু আমরা এভাবে এলস এর মধ্যে কোনো কিছু চেক করতে পারি না। এর জন্য আমরা এখানে কোনো ফার্স্ট প্যারেনথেসিস ওপেনিং অথবা ফার্স্ট প্যারেনথেসিস ক্লোজিং ইউজ করি না, আমরা জাস্ট সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করি। যে সেকেন্ড ব্র্যাকেট, দেন আমরা ভিতরে লিখে দেব ডকুমেন্ট ডট রাইট, দেন আমাদের ভিতরে আমাদের কমান্ড, অর্থাৎ আমরা যে লেখাটা চাচ্ছি এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই। সো এখন যদি আমি পেজটা রিলোড করি, আপনারা দেখতে পাচ্ছেন এক্স আর ওয়াই সমান নয়, এই কারণে স্ক্রিনে লেখা আসছে এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই। বাট আমরা যদি এখানে 24 করে দিই সেক্ষেত্রে লেখা আসবে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। সো বেসিক্যালি আমরা ইফ এবং এলস এই দুটো স্টেটমেন্ট সম্পর্কে জানলাম, যেক্ষেত্রে ইফ একা কাজ করতে পারে বাট এলস একা কাজ করতে পারে না, ইফের সাহায্য নিয়ে কাজ করতে হয়। অর্থাৎ এখানে আমাদের টেস্টের উপর ভিত্তি করে আমরা এটা চেক করব যে যদি ট্রু হয়, অর্থাৎ আমাদের চেকটা আমরা যেটা চেক করতে চাইতেছি সেটা যদি ট্রু হয় সেক্ষেত্রে আমাদের কী হবে, আর যদি ফলস হয় সেক্ষেত্রে আমাদের কী হবে। এখন আমরা আসি, আমরা যখন দুটো জিনিস চেক করতে চাইবো, ধরা যাক আমাদের কাছে দুটো যে সিম্পলি ইউজার নেম আছে একটা, আই মিন আমরা এমন একটা সাইট তৈরি করলাম যেখানে ইউজার নেম দিতে হবে ইউজারদেরকে এবং পাসওয়ার্ড দিতে হবে। সো ইউজার নেম আছে, ইউজার নেমটা ধরা যাক ফয়সাল, অ্যান্ড আমাদের কাছে একটা পাসওয়ার্ড আছে আমাদের সাইটের ইউজারদের জন্য। সো পাসওয়ার্ড, দেন আমরা সিলেক্ট করে দেবো যে পাসওয়ার্ডটা ধরা যাক, আই মিন যদিও এই নিয়মে এরকম স্ট্রিং হিসাবে পাসওয়ার্ড এবং ইউজার নেম ইউজ করা হয় না, বাট আমি জাস্ট এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা ইউজ করতেছি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড। সো ইউজার নেম হচ্ছে ফয়সাল এবং পাসওয়ার্ড হচ্ছে ধরা যাক 1 2 3 4। সো এখন আমরা চাইতেছি চেক করব যে যদি ইউজার নেম, আই মিন আপনারা দেখেন যে যদি ইউজার নেম আমরা চেক করব ইকুয়ালস টু ফয়সাল হয়, সেক্ষেত্রে আমাদের ব্রাউজার বলবে ইউ ক্যান লগ ইন। আর যদি আমাদের ইউজার নেম এবং আই মিন আমাদের যদি ইউজার নেম ফয়সাল না হয় সেক্ষেত্রে কী হবে আমরা এখানে ডিটারমিন করে দিতে পারি, সেটা হচ্ছে ইউ ক্যান নট লগ ইন। তো আমরা ইউজারকে বলে দিলাম ইউজার নেম যদি ফয়সাল, অর্থাৎ আমরা যে ইউজার নেম তৈরি করেছি সেই ইউজার নেম যদি একই হয় সেক্ষেত্রে লগ ইন করতে পারবে, বাট অন্য ক্ষেত্রে পারবে না। বাট এখানে আমাদের একটা প্রবলেম থেকে যাচ্ছে, সেটা হচ্ছে পাসওয়ার্ড। আই মিন আমরা শুধুমাত্র ইউজার নেম চেক করে যে আমাদের ইউজারদেরকে লগ ইন করতে দেবো তাই নয়, আমরা বিভিন্ন ক্ষেত্রে আই মিন আমাদেরকে অবশ্যই পাসওয়ার্ডটা চেক করতে হবে, কেননা আপনারা দেখেছেন সব ওয়েবসাইটে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটো একসাথে চেক করা হয়। সো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, কেননা আমরা এই ইফ স্টেটমেন্টের ভিতরে আই মিন ইফ স্টেটমেন্টের বাইরে আমরা এলসের মধ্যে আমরা চেক করতে পারি না কোনো ভ্যালু অথবা কোনো আমাদের কোনো সন্দেহকে আমরা চেক করতে পারি না। সো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে নেস্টেড ইফ স্টেটমেন্ট ইউজ করতে হবে। সো নেস্টেড ইফ স্টেটমেন্ট ব্যাপারটা হচ্ছে একটা ইফ স্টেটমেন্টের ভিতরে আরেকটা ইফ স্টেটমেন্ট, এটাকে বলা হয় নেস্টেড ইফ স্টেটমেন্ট। সো নেস্টেড ইফ স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি এরকম, একটার ভিতরে আরেকটা ক্রিয়েট করবো। সো ইফ দেন আরেকটা আমরা এখানে আমাদের টেস্ট করবো যে যেটা আমরা চেক করতে চাইতেছি, দেন আমাদের এটা ওপেনিং আমাদের ক্লোজিং। সো এখানে আমরা দেখলাম যে একটার ভিতরে আরেকটা ইফ স্টেটমেন্ট তৈরি করলাম, এখানে একটা ইফ স্টেটমেন্ট, এটার ভিতরে আরেকটা ইফ স্টেটমেন্ট। সো এখানে আমরা চেক করতে পারি যে পাসওয়ার্ডটা কি, যে পাসওয়ার্ডটা সিলেক্ট করা আছে সেটা কিনা, পাসওয়ার্ড ইকুয়ালস টু 1 2 3 4। সো এখন আমরা যদি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাচ্ছেন ইউ ক্যান লগ ইন, বাট আমি যদি এখানে যে কোনো একটা চেঞ্জ করে দিই, ধরা যাক 1 2 3 করে দিলাম, রিলোড করলে আপনারা দেখতে পাবেন যে সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কোনো প্রম্পট আসেনি এখানে, কেননা আমি একটা চেক করেছি যে ইউজার নেম কি ফয়সাল কিনা। যদি ইউজার নেম ফয়সাল এই জিনিসটা যদি ফলস হয় শুধুমাত্র সেক্ষেত্রে এলস হবে ইউ ক্যান নট লগ ইন। বাট আই মিন যদি শুধুমাত্র ফয়সালটা চেঞ্জ হয়, সো আমি যদি এটা চেঞ্জ করে দিই, আমি এখানে আমাদেরকে 4 ইউজ করতে হবে, অ্যান্ড এখানে যদি আমি 3 দিই সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন কিছুই হচ্ছে না। অ্যান্ড আমি যদি এখানে ফয়সাল থেকে এলটা বাদ দিয়ে দিই সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন ইউ ক্যান নট লগ ইন। সো আমি যদি আবার এখানে ঠিকও রাখি তারপর আপনারা দেখতে পাবেন যে ইউ ক্যান নট লগ ইন লেখাটা আসতেছে। সো অ্যাকচুয়ালি এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেক্ষেত্রে সেটা হচ্ছে কি আমাদেরকে দুটোতেই আমাদেরকে এলস দিতে হবে যে ইউ ক্যান নট লগ ইন। সো জাস্ট সিম্পলি ইউ ক্যান নট লগ ইন ডট, আই মিন আমি জাস্ট কপি পেস্ট করতে পারি,
সো আপনারা যারা আগে টিউটোরিয়ালগুলো দেখেছেন অথবা অন্য টপিকের টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা অনেক সহজেই জানেন আমি কী পরিমাণে আলসা। সো আমি জাস্ট কপি পেস্ট করলাম অ্যান্ড আপনারা এখন দেখতে পাবেন যে ইউ ক্যানট লগ ইন বলতেছে। অ্যান্ড আমি যদি এটাকে এল করে দিই, যদি আমাদের পাসওয়ার্ড ইউজার নেম ঠিক আছে, বাট যদি পাসওয়ার্ডটা ভুল করে দিই সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন বলতেছে ইউ ক্যানট লগ ইন। বাট এটা যদি আমি ঠিক করে দিই, একই করে দিই, সেক্ষেত্রে শুধুমাত্র আমরা দেখতে পাবো ইউ ক্যান লগ ইন। সো এটা হচ্ছে আমাদের ইফ এলস স্টেটমেন্ট অথবা ইফ স্টেটমেন্ট অথবা আমাদের নেস্টেড ইফ স্টেটমেন্ট। সো তিনটা বেসিক টপিক সম্পর্কে আমরা শিখলাম এবং এগুলো কীভাবে ইউজ করা সেই সম্পর্কে শিখলাম এবং ব্যাপারটা একটু পেঁচানো। সো আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে যে কোনো ব্যাপারে ইফ স্টেটমেন্টের অথবা নেস্টেড ইফ স্টেটমেন্ট ব্যাপারে অথবা এলস স্টেটমেন্টের ব্যাপারে, আপনারা অবশ্যই আমাকে একটা কমেন্ট দিয়ে দেবেন ইউটিউব ভিডিওতে অথবা আমাকে মেল করতে পারেন faisal@bdgeeks.com এই অ্যাড্রেসে। অ্যান্ড নেক্সট ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে আবারও দেখা হবে এবং ইফ এলস স্টেটমেন্ট সম্পর্কে আরও কিছু এক্সট্রা আইডিয়া দেওয়া হবে আপনাদেরকে। সো সেই পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিক্স।